এদিকে আমি সয়াবিনের তরকারি হচ্ছে, কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আর এদিকে সয়াবিনটা গরম জলে ভালো করে ধুয়ে রেখেছি, ওর মধ্যে একটু নুন হলুদ আর একটা ডিম ফাটিয়ে মেখে রেখে দিয়েছি। এটাকে তেলটা গরম হয়ে গেলে ভালো করে ভেজে নেবো। সাথে আলুটাও দিয়ে দিয়েছি আমি, দুটো আলু কেটে এর মধ্যে ছোট করে। তেলটা গরম হয়নি এখনো। এবার আমি সয়াবিনটা আলুটা একসাথেই ভেজে নিচ্ছি। একসাথে কমিয়ে দিচ্ছি। সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি লাগিয়ে নিলাম। আমি আবার একটু তেল দেবো, দিয়ে মশলাগুলো করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা তেজপাতা, ডালচিনি 2 টুকরো, 4টে লবঙ্গ আর কটা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, সাথে আমি আদা রসুনটাও বেটে নিয়েছি। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ একসাথেই বেটে নিয়েছিলাম মিক্সিতে, দিয়ে দিচ্ছি। আদা রসুনটা আমার ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে মশলা দিয়ে দিলাম। ধনে পাউডার দিয়ে দিলাম, এটা দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর জিরে পাউডার, নুনও সাথে দিয়ে দিলাম। এই নুনও দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মশলাগুলো একসাথে ভেজে নেব। তারপর আমি টমেটো দিয়ে দেবো। এখানে 2টো টমেটো আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ভেজে নেবো যাতে আমার তেলটা ছেড়ে দেয়। তারপরে গিয়ে সয়াবিনটা দেবো আমি। এবার আমি মটরগুলোও দিয়ে দিলাম সাথে। মটরটা দিয়েও ভালো করে ভেজে নেবো। এখানে আমার মটর আর মশলাটা খুব ভালো কষা হয়ে গেছে, এবার আমি সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিন আর আলু এটাও সাথে খুব ভালো করে কষে নেবো। এবার আরও 5 মিনিট কষে তারপরে গরম জলটা দিয়ে দেবো। কটা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার গরম জল, এবার গরম জলটাও দিয়ে দিচ্ছি। আর জল লাগবে না, এটা একদম ঠিক আছে। এবার আমি ঢাকা দেবো, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মটরগুলোও সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিলাম। এখানে আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে লাগিয়ে নেব। গরম মশলাটা দিয়ে দিলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।